গোল্ড মেডেল পাইছি একবার। হ্যাঁ, গোল্ড মেডেল পাইছি কিন্তু খাদির উপরে। এই যে অরিজিনাল খাদি, এটা হলো অরিজিনাল। আসসালামু আলাইকুম, ক্যানভাস অফ ট্র্যাডিশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য আরেকটি ভিন্নধর্মী ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি কাপড় নিয়ে। কুমিল্লার খাদি মূলত ঐতিহ্যবাহী বাংলাদেশের সুতি কাপড়ের একটি বিশেষ ধরন, যা অনেক বছর ধরে এখানকার মানুষের জীবনযাত্রার সঙ্গে জড়িয়ে আছে। কুমিল্লা এবং তার আশেপাশের অঞ্চলের শতাব্দী প্রাচীনকাল থেকে খাদি তৈরি হয়। প্রাচীন কুমিল্লার খাদি ছিল এক ধরনের ঐতিহ্য, যা স্থানীয় মানুষের কাছে খুবই মূল্যবান। দর্শক, আজ আপনাদেরকে সেই খাদি গ্রামে নিয়ে যাব, কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বরকামতা গ্রামে। সেখানে আমরা যাব রঞ্জিত দেবনাথের বাড়িতে। তিনি একমাত্র ব্যক্তি যিনি খাদির কাজ করে চলেছেন। বাড়িতে ঢুকে চোখে পড়ল সনাতনীরা তাদের ধর্মীয় কাজে ব্যস্ত। আমি যখন পৌঁছাই তখন রঞ্জিত দেবনাথ তিনি বাড়িতে ছিলেন না। তাকে খবর দেওয়া হলো। আপনারা যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, ইনি রঞ্জিত দেবনাথ। রঞ্জিত দেবনাথ বাড়ি পৌঁছেই উনি যেখানে তাঁত বোনেন সেই ঘরটি খুললেন। ঘর খোলার পর মনে হলো যেন এক জীর্ণশীর্ণ ঘরে উনি তাঁত বুনন করে চলেছেন। আরো কিছু অর্ডার আছে বলে টাকা পয়সা পাঁচটা তাঁত আছে, ওই একটা দুইটা ঠিকঠাক করে চারটা আছে, ওই এনে আছে একটা গাতার তাঁতও এগুলো আছে। এই যে আমার দোকান আছিল, এই দুইটা তাঁতের ওই কানের তাঁতের এ পর্যায়ে আমরা তাঁতির কাছ থেকে ওনার বাড়ির লোকেশনটা জেনে নিব। এখানে যদি কেউ আসতে চায় কুমিল্লা থেকে, কিভাবে আসবে? কোনখানতে আসবে? মানে কুমিল্লা থেকে অথবা ঢাকা থেকে আসলে এখানে কাঠের বললাম আনতে পারবো, আর না হলে আরো শিব মন্দির আছে, আমরা দুর্গাবাড়ির গেট আছে, এখানে নামলে সহজ আর কি। নামে আপনার নাম বললেই হবে। এখানে নামায় পাপিয়া, এখানে নামাইতো না। আমরা কাঠের বললাম না, কাঠের বল থেকে দুইটা রাস্তা আছে, রিক্সা দিয়া দুটো রাস্তা দিয়ে মিস্ত্রি স্ট্যান্ড দিয়ে আপনার নাম বললেই হবে। হ্যাঁ, আমার নাম বললেই হবে। বলে বরগান্তা নাথবাড়ি, দুর্গাবাড়ির পেছনে। এই বাবুটা হচ্ছে চান্দিন আলাইম না, চান্দিনাতে রিক্সা আসতে পারবে। মারুতিও আছে অ্যাভেলেবেল, 10 টাকা নিব। শিব মন্দির এলাম লাইট, এই যারা হাইটে তুই মানে যারা ঢাকা থেকে আসবে, ঢাকাতে আসলে গাড়িটিও আসে, আসছে না কোনো বাদ নেই। আমার ঢাকার থেকে অ্যাভেলেবেল ভার্সিটি, ইউনিভার্সিটি, ছাত্র ছাত্রী এরকম 40-50 জন করে পুরা গাড়ি লইয়া কোথায় চিরাংতে আইসি, বহুত আইসি। আমার এমন ছাত্রছাত্রী বাদ নেই বাংলাদেশে আইসেন। সবকিছু গুছিয়ে নিয়ে এখন রঞ্জিত দেবনাথ তাঁত বুননিতে ব্যস্ত হয়ে পড়বেন। তার আগে বেশ কিছু হাতের কাজ রয়েছে, সেগুলো সেরে নিচ্ছেন। কি দিচ্ছেন? মানে ডিজেল দিয়ে কি করেন? তার মুহূর্তে আবার চললে কয়েকটি করে তার তো যাবে না। শুরু হয়ে গেল রঞ্জিতের তাঁত বুননের কাজ। তাঁত বুননের ফাঁকে সুতার মাকু পরিবর্তন করতে হয়।
মাকুর খটখট শব্দ এই সকাল থেকে সন্ধ্যা অবধি চলতে থাকে। এ পর্যায়ে রঞ্জিত দেবনাথ যে তাঁত বুনছেন সেই দৃশ্য আপনাদেরকে পিছন দিক থেকে দেখাবো। তাঁতি জানালেন পাওয়ারলুম আসার কারণে এই তাঁত আজ ধ্বংসের মুখে। জানি সভ্য তো আসছে আমাদের থেকে, মানে খাদি শিল্প আপনাদের থেকে শুরু। হ্যাঁ, খাদি বলতে হ্যান্ডলুম বলতে এটি আমাদের থেকে আইছে। আমাদের হ্যান্ডলুম তাঁতের এবং তাঁতের হাতের তাঁতের কাপড়ই সব চলতো আগে। এই যে কুমিল্লা মার্কেটে আমাদের ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো তাঁতি আছিল সারা বাংলাদেশে আমাদের মাল যাইতো, এবং কুমিল্লার মা বাবাই আমরা ছিলাম ধরতে হলো। এমন কাপড় আমরা জানি না, পারি না, করতাম কোনো না। যে বেডশিট, পদ্মার কাপড়, শাল, থান কাপড়, অনেক কিছুই আমরা করেছি, মশারি, যে সব কিছুই পারি। কখনো লুঙ্গি, শাড়ি পারি না এমন কোনো কিছু মানে। তো এখন এগুলো পাওয়ারলুম আসাতে পাওয়ারলুম আমাদের এটা ধ্বংস হয়ে গেছে। পাওয়ারলুমের রেট করে কম, ফিনিশিং হয় বেলা, এই জন্য তা থেকে ওটা বিলুপ্ত হয়ে গেছে। মানে তাহলে খাদি কি বিলুপ্তর পথে? একবারে বিলুপ্ত। তুলা তো এক তোলাই নাই, তুলা তো একবারে বন্ধ। অলরেডি বলে মেলের সুতা দিয়ে না করি এগুলা। খাদির পরিবর্তে একটা স্লাব বাইরেছে, এটা খাদির মতো নয়, ওইটা ওই সুতাটাই মোটামুটি আমরা কাজ করি। তাহলে কুমিল্লার খাদি কি হারিয়ে যাবে? কুমিল্লা হারিয়ে গেছে, হারিয়ে যাইব। 3টা করে মাত্র নিত আপনার বাড়ি কুমিল্লা হয়েতে বা কোন গ্রামে এটা জানি না। ইচ্ছা ওখানে খাদি ঘর, খাদি ভবন, কুটির শিল্প, এই 3 যত ঘর আছে অনেক তো আছিল, সবাই এক গোছ কাপড় রাখে না, 3 ঘরে রাখতো। 3 ঘরও বন্ধ করে দিতে দেশ স্বাধীনের পরে। 3 পার্টি তো হিন্দু, তারা আমরা কোটি কোটি টাকার মাল আছে, ওখানে আমরা আর মাল লইতাম না। ওখান সেদিন তো 1 বছর তো ভার হয়ে গেল, নতুন করে স্বাধীন হয়েছে। এখন দেখা যেতেছে না তারা ওই নসিন্দির কাপড়। তাহলে যে ওখানে যে তারা দোকানে যে লিখে যে কুমিল্লার বিখ্যাত খাদি, হুদা বাটপাড়ি সব পাওয়ারলুমের কাপড়, সব নসিন্দির কাপড়। যে গ্রামে প্রায় প্রতিটি বাড়িতেই এরকম মাকুর খটখট শব্দ শোনা যেত, কালের বিবর্তনে পুরো বরকামতা গ্রামে রঞ্জিতের বাড়ি ছাড়া আর কারো বাড়িতে এই মাকুর খটখট শব্দ শোনা যায় না। কুমিল্লার খাদি বহু পুরানো এবং এর উৎপত্তি স্থানীয় তুলা চাষের উপর নির্ভরশীল ছিল। তুলার উৎস থেকে কাঁচামাল সংগ্রহ করে তাঁত দিয়ে এই কাপড় তৈরি করা হতো। বিভিন্ন ধরনের ডিজাইন, প্যাটার্ন ও রঙের কাপড় তৈরি করা হতো, যা ঐতিহ্যবাহী পোশাক হিসেবে ব্যবহৃত হতো। বিশেষ করে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে এর ব্যবহার ছিল ব্যাপক। দর্শক দেখতে পাচ্ছেন, তাঁত বুননের ফাঁকে ফাঁকে কিছুক্ষণ পর পর যদি সুতায় কোনো অংশ ছিঁড়ে যায়, সেটিকে আবার জোড়া লাগানো হচ্ছে। আমি যতক্ষণ সেখানে ছিলাম দেখলাম কাজটি বেশ কষ্টসাধ্য। কিছুক্ষণ পরপরই সুতা জোড়া লাগানো হচ্ছিল। এই যে আপনারা ধনুকের মতো যেটি দেখতে পাচ্ছেন, সেটি দিয়েই মূলত কাপড়ের মাপ ঠিক রাখা হচ্ছে। মানে ওটা কি কাজ? মানে ধনুকটা কেন দিচ্ছে? ধনুকটা দিলে আপনার ওই
মানে কান্দাটা ঠিক থাকে ইয়াদ আর কি, মানে ঠিক থাকে। আবার ওই কাপড়টা খাবে কম, মানে বাইরে তো খাবে এমনি, মনে করেন না 47 লুচি, এখন কাপড়টা 46 আছে মাপের জন্য। না, মাপটাও ঠিক থাকে। আবার ওই আপনার মলির টান, সুতার টান ভরে গিয়ে এটা আবার মেকআপ করে দেয়। এটা ওই কাপড় না হলে আবার ওই কান্দাটা ভালো থাকে। মানে দিনে কতটা পাঞ্জাবি বানাইতে পারেন? আমরা তো পাঞ্জাবি আর বানাই না, আমরা থান কাপড় বানাই। থান কাপড় মনে করেন যদি রেগুলার সকাল থেকে ডিউটি করে রাত্রে 9টা 10টা, তাঁতিরা তো কাম হইলেও শুধু তো বাইন নাইব, তো তারা তো বা যদি সকাল থেকে শুরু করে রাত্রে 9টা 10টা পর্যন্ত করলে আমরা 15 থেকে 18 গজ কাপড় তৈরি করতে পারি। 18 গজ কাপড়ে কয়টা পাঞ্জাবি হয়? ওই 6টা পাঞ্জাবি। 6টা পাঞ্জাবির বাজার মূল্য কেমন? হ্যাঁ, 6টা পাঞ্জাবির বাজার মূল্য? 6টা পাঞ্জাবি তো রেডিমেড করে আইতে আইতে আমাদের কাপড়ে 700-800 বা 500, অনেক কোয়ালিটি আছে। 500 থেকে 700-800 পড়ে। মানে পাঞ্জাবি একটা 500-600 টাকা বেচা যায়। আর অরিজিনাল খদ্দরটা একটু বেশি পড়ে। এটা তো অরিজিনাল খদ্দর না, এটা হলো ক্লাব খাদি। খাদির মধ্যে আবার রকম আছে। এ পর্যায়ে আপনাদেরকে দেখাবো খাদির যে অরিজিনাল সুতা সেগুলো। খাদির পরিবর্তন, খাদি অরিজিনাল খাদি আমি দেখাই। অরিজিনাল খাদির সুতাটা তাহলে তুলা থেকে হয়? এটা তুলার থেকে চরকা দিয়ে হয়। এই যে অরিজিনাল খাদি, এটা হলো অরিজিনাল খাদি। অরিজিনাল খাদি একটু মোটা হয়, আছে আবার চিকনও আছে। এই যে এটা হচ্ছে অরিজিনাল খাদি, অরিজিনাল চরকা খাদি। এইটা আবার চিকন। এই চিকন মালনা করতে গিয়ে আমি বহুত সমস্যা হয়েছে। এটা কারবার তুলা দিয়ে করছিল, তো এটা পরে যা করছি আমি 7-8টা কাপড়, 10-12টা কাপড়, 10-12টা কাপড় পরে তৈরি করছি। মানে এটা হচ্ছে অরিজিনাল চিকনটা আর কি খাদি। চিকন না, এটা অরিজিনাল। আর মোটাটা কোনটা? হ্যাঁ, ওইটা হলো মোটা না, এটা হলো অরিজিনাল। হ্যাঁ, এটা দিয়ে ওই মোটাটাই। মানে ধরেন যে এই যে অরিজিনাল চিকন সুতা দিয়ে যে খাদিটা বানাবেন, রেট পরে অনেক বেশি, কারণ এর দাম বেশি, অনেক বেশি, অনেক বেশি দিয়ে করাইছিল তারা। মানে কেমন দাম পড়বে একটা বানাইলে পাঞ্জাবি? এটা বাড়ের তারা করাইছিল, তারাই সুতাটা করাইছে। আমরা দেখাই দিছি, কারণ আছে পাশাপাশি গ্রামে চাঁদনি মাদের লোকে এরা করাইছে। কত করে পড়ছে একটা? এগুলা মনে করেন 500-600 টাকা, 500-600 টাকা কেজি করাইছে। আর এটি হলো 150-200। এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন রঞ্জিত দেবনাথ ওনার স্টোর রুমে আমাদের নিয়ে যাচ্ছেন, কিন্তু গিয়ে দেখলাম ওনার থাকা ঘর এবং স্টোর রুম একই জায়গায়। এটা হঞ্জিরা বানাইলাম, এটা হলো তার 4টা উঠছে, আরো আছে 12। এটি এক পিসিও আবার কোনো পাওয়া হলো না, সব তাতে রেডি হবে। এটিও নাটকে রয়েছে আবার ওর খাদি খাদি। আর এটি স্লাব খাদি, এটি হলো স্লাব খাদি। ওর খাদি আরো 8টা থানা আছে, আবার স্ট্রাইক আছে। রঞ্জিত দেবনাথ জানালেন খাদি এখন নেই বললেই চলে, পুরোটাই স্লাব খাদি ও পাওয়ারলুমে ভরা। রঞ্জিত দেবনাথ জানালেন কুমিল্লা বার থেকে একটি অর্ডার পেয়েছিলেন। আচ্ছা, তাহলে এই খাদির ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ অন্ধকার, হয়তো বন্ধ হইব। তুমি টুকটাক কিছু বললাম, ওই একবার কুমিল্লা বাড়ে আমাদের 2 বছর আগে কিছু অর্ডার দিছিল, তারাই তুলা ইন্ডা দিছিল ইন্ডিয়ার থেকে, কার্পাস তুলা। এটা আবার দুনাই করে, এটা দুনাই করলে এটা দিয়ে আবার চিকন সুতা করা যায় না, মোটা, এটা মোটা হয়। এটা আর ছোট তো, এটার লোকে আবার ওই কম্বার মিস দিতালে সুতাটা ফাইন করণ গেলে, তো এটাতে যাও সেটা কিন্তু মোটা করে কাপড় করে তুলা আর সুতা কইরা তারা এটা আবার দুনাইতে হয়েছে দাউদখান থেকে। আমি 8-9 মাস কাপড় করে দিছি আমার এই 2টা তাতে, প্রচুর মাল শাড়ি করে দিছি, শার্ট শাল করে দিছি, থান কাপড় করে দিছি, অনেক কিছু করে দিছি। জেলা প্রশাসন জানে না যে এগুলো বিলুপ্ত হচ্ছে? তো তারা লোক আর যোগাযোগ নেই, হন নাই। এটাও তারা ডাইরেক্ট ঢাকা হেড অফিসে নিয়ে গেছে, কুমিল্লা বাড়ে নেয় নাই, লেনদেন করছে কুমিল্লা বা বাড়ের। তারাই অফিসারের লোকই যোগাযোগ হয়েছে, অর্ডার করতে হয়েছে, তারাই আইসা টাকা দিয়ে গেছে বা আমি গিয়ে আনছি। এগুলা অনেক কাবার করে নিছে। তো এটা না, কুমিল্লা জেলা প্রশাসন কি জানে যে এটা বিলুপ্ত হচ্ছে? সব জেলা প্রশাসনের বহুত আছে, ডিসি কুমিল্লা, চান্দিনার, দেবিদ্বার কত আইছে, কত কিছু মিটিং পত্র করছে, কত কিছু, কোনো অগ্রগতি নেই। না অগ্রগতি নেই।
এই যে আপনারা চরকাটা দেখতে পাচ্ছেন, এই চরকা দিয়েই মূলত বাড়ির গৃহিণীরা সুতার মাকু তৈরি করছেন। এ পর্যায়ে আমরা রঞ্জিত দেবনাথের বাড়ি থেকে আরেকটি বাড়িতে যাব। সেখানে 2-3 বছর আগেও তাঁতের ব্যবস্থা ছিল, এখন সেটিও বিলুপ্তির পথে। আমরা যে ঘরে প্রবেশ করছি, এই ঘরেই মূলত তাঁত বুননের কাজ চলত। আজ সেটি বিলুপ্তির পথে। আমরা যে তাঁতির বাড়িতে আসছি, ওনার নাম চিত্রহরণ দেবনাথ। ওনার ঘরেই দেখতে পাচ্ছি কিছু পাওয়ারলুম ও স্ল্যাব খাদির কাপড় রয়েছে, এবং তিনি জানালেন তিনি প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেয়েছেন তাঁতের উপরে। তো এটা ঐতিহ্যবাহী ছিল এক সময়, আমরা এটা ডিল করছি, সবসময় তৈরি করছি। এখনও আছে, নামে মাত্র আছে আর কি। এখন আমরা যেটা দিয়া খাদি বলতে গেলে যে কাপড়টা করি খদ্দর, সেই তুলাটা আমরা সংগ্রহ করতে পারি না। তুলাটার একটু অভাব, এবং বাইরের থেকে যে তুলাটা আসে এটা মিল ফ্যাক্টরি তারা যারা মিল ফ্যাক্টরি চালায় তারাই নিয়ে যায়, আমরা হাতে আর আসে না। যার জন্য আমরা যে খাদি কাপড়টা করতাম সেটা এখন আমরা করতে পারতেছি না, মানে বিলুপ্তির পথে। বিলুপ্তির পথেই মতো আছে। এখন নামে মাত্র লেগে আছি, 2-4 জন তাতে আছে যাদেরকে প্রশিক্ষণ দিয়ে রাখছে, তারা এখন বাড়িতে করে আইনা দেয়। এই টুকটাক কিছু নামে মাত্র আছে আর কি। এখন আমি গোল্ড মেডেল পাইছি একবার, হ্যাঁ গোল্ড মেডেল পাইছি কিন্তু খাদির উপরে। কত বছর থেকে তাঁতের সাথে জড়িত? আমি 50 বছর, 74 ইংরেজি থেকে আরম্ভ হইয়া এখন পর্যন্ত আছি। তারপরে এখন যারা প্রশিক্ষণ দেওয়া হয়েছে তারা বাড়িতে এখন করে, তারা বাড়িতে করে আইনা কাপড়টা দেয়। তো অরিজিনাল খাদি বলতে হলে তুলাটা সংগ্রহ করতে পারি না। দর্শক, এ পর্যায়ে আপনাদেরকে নিয়ে যাব কুমিল্লা শহরে। শহরের বিভিন্ন প্রান্তে রয়েছে বিভিন্ন নামি দামি অনেক রকমের খাদির দোকান। কুমিল্লায় সবথেকে পুরাতন খাদির দোকান হচ্ছে খাদি কুটির শিল্প ভবন, যেটি 1931 সালে প্রতিষ্ঠিত হয়। খাদি কুটির শিল্প ভবনের অবস্থান নগরীর কান্দিরপাড় এলাকায়। দর্শক, এ পর্যায়ে আমরা খাদি কুটির শিল্প ভবনে প্রবেশ করব। সেখানে বেশ কিছুক্ষণ কথা বললাম। ওনারাও জানালেন খাদি বিলুপ্তির পথে। ওনারা নিজেরাও পাওয়ারলুম ও স্ল্যাব খাদি দিয়েই কাপড় তৈরি করে বিক্রি করছেন, যা অকপটেই স্বীকার করলেন। দর্শক, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, যদি কেউ ঐতিহ্যবাহী খাদির পোশাক পরতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে রঞ্জিত দেবনাথের নাম্বার দেওয়া থাকবে, আপনারা ওনার সাথে যোগাযোগ করে খাদির কাপড় নিতে পারেন। আশা করছি আপনারা খাদির অরিজিনাল পণ্যটাই পাবেন। খাদি কুটির শিল্পের মালিক জানালেন খাদি শিল্প হারিয়ে যাওয়ার কারণগুলো। আমার দোকানের নাম হচ্ছে খাদি কুটির শিল্প ভবন, লাকসাম রোড। এটা প্রতিষ্ঠিত হয়েছে 1931 সাল। মানে খাদির ভবিষ্যৎ কি এখন? খাদির ভবিষ্যৎ হচ্ছে এখন আস্তে আস্তে, এটা হচ্ছে যে আস্তে আস্তে প্রায় আপনার শেষ পর্যায়ে চলে যাচ্ছে। কারণ কি, তাদের জেনারেশন এই লাইনে আসে না। এখন হাতে গোনা আমাদের কাছে আছে আপনার 3-4 জন তাঁতি আছে, তাদেরকে কিছু আপনার মাল তৈরি হয় আর কি, কিছু অল্প লিমিটেড কিছু তৈরি হয়। আর এখন ম্যাক্সিমাম মাল হচ্ছে যে আপনার তাঁত যেভাবে আপনার রঙে আপনার তাঁতের সুতা যেভাবে আমরা রং করাইতাম, ওই পলিসি ওইটাই চলে, প্রসেসিং ওইটাই চলে। এখন হচ্ছে যে আপনার একটা রিপেয়ার মেশিন আছে, এই মেশিন টাইপের এখন ম্যাক্সিমাম মাল চলছে মেশিন টাইপের। আর তাঁতের আছে হাতে গোনা কিছু অল্প কিছু। মানে ম্যাক্সিমাম নাকি এখন স্ল্যাব খাদি 80% হচ্ছে যেরকম স্ল্যাব খাদি বলতে এটা রিপেয়ারিং মেশিনের মাল। স্ল্যাব খাদি বলতে গেলে এটা হচ্ছে যে পাতলা পাতলা হবে, আর এটা হচ্ছে মিডিয়াম ক্যাটাগরি। এটা হচ্ছে যে বাংলা মেশিন টাইপের আর কি। এটা না, বরকান্তার যে তাঁতি পরিবার, ওখানে একজন মাত্র পরিবার পাওয়া গেল আর কি, আর বাকি সবাই ছেড়ে দিছে। তো তারা যেটা বললো, একজন না, আরো আছে আপনার চান্দিনা পালকি সিনেমালের পিছনে একজন আছে ক্ষিতীশ, হেরো তাঁত আছে, ক্ষিতীশ আছে না, কিন্তু বরকান্তা যিনি উনি হচ্ছে অরিজিনাল। হ্যাঁ, চিন্তহরণ, ওনারও তাঁত উনিও অরিজিনাল। তো উনি খুব আক্ষেপ নিয়ে বললো যে এখন আমাদের থেকে তারা আর নেয় না।
না তারা নেয় বলতে আমাদের কাছেও আছে, আমরা তাদের মালও আছে। ওই নাজবল ওই জানলা থেকে বাটিকের ইয়ারে নিয়ে তো বাটিকের সাথে যে থান কাপড়গুলি আছে না, ওনার বাসাও গিয়ে আমি দেখছি অনেকগুলো থান কাপড়। হ্যাঁ, ওনার বাসাগুলি যে থানগুলি দেখছেন এগুলি কিনা দেখেন তো একটু কাইন্ডলি। হ্যাঁ, এগুলো দেখছি। হ্যাঁ, এগুলি দেখছে। যে উনি যদি আপনার কাছে যদি উনি যদি বলে থাকে উনি আর নেয় না, তাহলে আমার কাছে এই মালটা কিভাবে আসছে? আমার কথাটা এই যে এই মালটা হচ্ছে যেরকম ভাবে ওনার তৈরি, আমরা ওনার থেকে আনি না, তাহলে এই মাল আমার কাছে কিভাবে আসছে? না, এটা তো তাহলে স্ল্যাব খাদি। কোনটা? এটা কে বলছে এটা তো হাতে বোনানো না। এটা হাতে বোনা বলতে হাতে 110 গ্যারান্টি। আচ্ছা, এখন খাদির ভবিষ্যৎ কি? খাদি ভবিষ্যৎ এখন হচ্ছে যে আস্তে আস্তে মেশিন পর্যায়ে চলে যাচ্ছি আমরা আস্তে আস্তে। কারণ কি এখন যে তাঁতিপত্র দিয়ে আমাদেরও পোষাবে না। একটা তাঁতি প্রোডাকশন করে 10 গজ 12 গজ, তার পারিশ্রমিক টাকা পয়সা দিয়ে এখন আমরাও এটা পোষাতে পারবো না, আর উনিও চলতে পারবে না, ওনারও আমার চিন্তা করা লাগবে, উনিও চলতে পারবে না। এখন তাঁতিপত্ররা এখন আমাদের থেকে আরো ভালো পজিশনে আছে। তাদের জেনারেশন দেশের বাইরে গেছে, উচ্চ শিক্ষিত হয়ে তারা কেউ হয়ে গেছে ইঞ্জিনিয়ার, কেউ হয়ে গেছে ডাক্তার, তাঁতিপত্র ছেলেমেয়েরা। এখন তারা তো এই পেশা আসবে না। কুমিল্লার ঐতিহ্যবাহী বরকামতা গ্রাম থেকে ফেরার পালা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।